স্যার ওর চাই লোন আর আমাদের চাই ইন্টারেস্ট, তো ভাবার কি আছে মানে? বোকার মতো কথা বলছিস। আজ 16 তারিখ, 1 তারিখে হাত খরচের টাকা পেয়েছিলে, তাহলে লোন কেন চাইছো? গত সপ্তাহে 3-4টা পার্টি ছিল স্যার। পার্টি? বাবা মা হাত খরচের টাকা পাঠাচ্ছে আর তুমি ডিস্কো করে সেগুলো উড়িয়ে বেড়াচ্ছ? এই কিশোর, কাউকে লোন দেওয়ার আগে তার ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে। এই মুহূর্তে তোমার জন্য কোনো লোন নেই। তো আমায় চট করে একটা ক্যারেক্টার নিতে হবে। স্যার টালির প্রোগ্রাম থেকে অ্যাকাউন্ট ম্যানেজ করা অনেক সহজ। পুরোনো প্রোডাক্টের কি হলো? মার্কেটে তো সব সময় নতুন নতুন প্রোডাক্ট আসছে আর সবার জন্য সেটা কেনা। এই স্টপ স্টপ স্টপ, গাড়িটা একটু হলেই লাগিয়ে দিত। সমস্যা নেই, এই বইগুলোর তুলনায় আমার জীবন আসলে কিছুই না। সরি, ভেবেছিলাম হয়তো বাস মিস করবো, তাই তাড়াহুড়োই আপনাকে খেয়াল করিনি। প্লিজ থামুন, থামুন, আমার রেখে যাবেন না। অ্যাটেন্ডেন্স কম হলে আমি পরীক্ষায় বসতে পারবো না। প্লিজ থামুন। স্যার কিশোর, তুইও কি কোনো গান সঙ্গীত শুনতে পাচ্ছিস? না স্যার। তো আমি কেন তালি, সানাই, তবলার আওয়াজ এসব শুনতে পাচ্ছি? না স্যার, তেমন কিছু তো শুনছি না। যেন আমার হৃদয়কে। মেয়েটার গলায় একটা আইডি কার্ড দেখেছিলাম, সেটা আপনার হৃদয়কে আলিঙ্গন করেছে। দুঃখিত স্যার, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় আমরা লোন দিতে পারছি না। প্লিজ স্যার, আমার কাছে শুধু এই না 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 না, নথিপত্র অবশ্যই বৈধ হতে হবে। কিশোর। সত্য হচ্ছে চরিত্র। রুলস অ্যান্ড রেগুলেশনের সবকিছু একটা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিচ্ছিস না কেন? অযথা এখানে গেস্টদের লেকচার দিচ্ছিস। মিস্টার প্রদীপ কিশোর, মার্চাল্লা। দেখলি? ডেকে পাঠা। সিরিয়াল হ্যাঁ? নাম্বার। আবার সিরিয়াল ধরতে হবে কেন? ডাক। এক্সকিউজ মি, ওই যে ইন্ডিয়ান মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু এদিকে আসুন ম্যাম। ভাই কিশোর, মেয়েটা যদি প্রাইভেটে কথা বলতে চায় তাহলে চলে যাবি, আমাদের প্রাইভেসি দরকার। প্লিজ বসুন। বসুন না। বলুন মিস, আপনার জন্য কি করতে পারি? আমার $10,000 লোন লাগবে। হ্যান্ড লোন চাই স্যার? শিওর ম্যাম, ডেফিনেটলি। কোনো ডকুমেন্ট এনেছেন আপনি? কিসের ডকুমেন্ট স্যার? এই ধরেন না, যেমন পাসপোর্ট। এই পাসপোর্টটা তোর কাছেই রাখ। আমার পাসপোর্ট তোর টাকা ফেরত দিয়ে তবেই নিয়ে যাব। হারামি কোথাকার। নেই? নো প্রবলেম ম্যাম। ড্রাইভিং লাইসেন্স? গাড়ি চালাতে পারি না স্যার। আচ্ছা ঠিক আছে। আর কোনো নথিপত্র, মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, বেতনের স্লিপ অথবা চাকরির চুক্তিপত্র? এই যে আমার আইডি আর ডকুমেন্টস, তোর টাকা ফেরত দিয়ে তবেই আমি নিয়ে যাব। সরি ম্যাডাম, উই কান্ট হেল্প। আমি জানি স্যার, আমি আপনাদের আগে থেকেই চিনি, কিন্তু না করার আগে আমি কি বলতে চাই একটু শুনুন। আপনার কথা শোনার সময় আমার নেই ম্যাডাম, আপনি এখন বিদায় হন, কেন? আমি কাজে ফিরব। কিসের এত ব্যস্ততা তোর? অন্তত মানা করার আগে কথাটা শোন। এত ব্যস্ততা কিসের? ফাঁকিবাজ কোথাকার। আচ্ছা বলুন ম্যাডাম, আপনি আর কি বলতে চান? মাত্র 9 বছর বয়সে আমি আমার মা বাবাকে হারিয়েছি। একাই একটা খ্রিস্টান এতিমখানায় বড় হয়েছি আমি। নিজের একাকিত্ব কাটাতে পড়াশোনায় মনোযোগী হয়েছি। ফাদারদের সাহায্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমেরিকা এসেছি। ও আপনার কাহিনী আপনাকেই শোনাচ্ছে। চুপ কর। মানুষের জীবন কি একই রকম হতে পারে না? অনেকের জীবনই একই রকম। তখন থেকে আমি মাস্টার্সের জন্য অনেক কাজ করেছি, ছোট বড় সব রকম। কিন্তু এখন মাস্টার্সের ফাইনাল সেমিস্টার। পার্ট টাইম চাকরি করলে পরীক্ষায় ভালো গ্রেড পাবো না। যদি আমায় $10,000 লোন দিতেন তো আমি আমার ফি দিয়ে টপ গ্রেড আনতে পারতাম। আপনি শোধ করবেন জানি, কিন্তু কোনো ডকুমেন্ট ছাড়াই। আমার জীবনে অনেকগুলো বড় লক্ষ্য রয়েছে। 100 এতিম বাচ্চাকে দত্তক নেওয়া এবং তাদের স্বাস্থ্য পড়াশোনার খেয়াল রাখা। এমনকি এই লক্ষ্যের জন্য আমি জীবনে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। বিয়ে? এতে বিয়ে কিভাবে বাধা হয়ে দাঁড়ায়? দুটো তো একসাথেও চলতে পারে। দুটো করতে দোষ কি? কি বলিস কিশোর? বিয়ে করেও পড়াশোনা করছে এমন একজনকে তো চিনি। হ্যাঁ করেছে। তুমি প্রথমে সিদ্ধান্ত বদলাও। কোন সিদ্ধান্ত স্যার? আরে বিয়ে না করার সিদ্ধান্ত। কিন্তু না মানে আমি বলছি, ইনডিসিশনে ভুগছো কেন? এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে হুট করে? কেন? আমি কি কাগজপত্র ছাড়াই তোমার লোনের ব্যবস্থা করে দিচ্ছি না? এই সিদ্ধান্ত তো হুট করে নিলাম। এর মানে আমার লোন? তোমার লোন পাস হয়ে গেছে। এই কিশোর, এটা পার্সোনাল লোন। মেনি মেনি থ্যাঙ্কস স্যার। প্লিজ এইখানে তোমার ফোন নাম্বারটা লিখে রাখো। আমার ফোন নাম্বার আপনার জন্য? ছি ছি, আমাকে ভুল ভেবো না। ইন্টারেস্ট প্রতি মাসের 9 তারিখের মধ্যে দিতে হবে। 7 তারিখে মনে করিয়ে দেওয়া হবে। আর দুদিনেও সারা না দিলে ওনার সাথে আপনার দেখা হবে। এটা এখন বলার দরকার ছিল তোর? মানে শর্তগুলো